ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। एक डोज होगी कि इसकी कीमत कितनी होगी, सवालों के जवाब हमारे पास नहीं है। ভ্যাকসিন নিয়ে মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী বন্টন নিয়ে তৈরি থাকতে বললেন রাজ্যগুলিকে। ভ্যাকসিন বন্টনে তৈরি বাংলা। মোদীর সঙ্গে ভার্চুয়াল বৈঠকে কেন্দ্রের সঙ্গে সহযোগিতার বার্তা মমতার। বললেন করোনার বিরুদ্ধে লড়াইয়ে ভালো কাজ করছে রাজ্য। করোনা প্রতিরোধে সাফল্যের দাবি স্পুটনিক ভির। প্রথম ডোজের 28 দিন পরে 91.4% সাফল্য, 42 দিন পরে মিলছে 95% সাফল্য। অ্যান্টিবডি তৈরিতে 91.4% সাফল্যের দাবি রাশিয়ার। গোটা দেশে আরটি-পিসিআর পদ্ধতিতে করোনা পরীক্ষার খরচ 400 টাকা রাখার দাবি। আবেদন নিয়ে শুনানিতে তৈরি সুপ্রিম কোর্ট। কেন্দ্রকে নোটিশ পাঠালো সর্বোচ্চ আদালত। রাজ্যে গত 24 ঘন্টায় করোনা আক্রান্ত 3545, একদিনে মৃত্যু 49 জনের। মোট আক্রান্ত প্রায় 4,64,000, মৃতের সংখ্যা বেড়ে 8,121। একদিনে সুস্থ 3,646, মোট সুস্থতা 4,30,000 পার। সুস্থতার হার 92.88%। রাজ্যে দৈনিক মৃত্যুতে শীর্ষে উত্তর 24 পরগনা, একদিনে মৃত 15, আক্রান্ত 816। সংক্রমণে শীর্ষে কলকাতা, একদিনে আক্রান্ত 867, মৃত্যু 11 জনের। হাওড়াতেও বাড়ছে মৃত্যু, একদিনে মৃত 7। দেশে করোনায় গত 24 ঘন্টায় আক্রান্ত হয়েছেন 37,975 জন। গত 24 ঘন্টায় মৃত্যু হয়েছে 480 জনের। করোনাকে জয় করে সুস্থ হয়েছেন 42,314 জন। বিশ্বে করোনায় গত 24 ঘন্টায় সংক্রমিত হয়েছেন 5,55,092 জন। গত 24 ঘন্টায় মৃত্যু হয়েছে 8,833 জনের। একদিনে সুস্থ হয়েছেন 4,26,387 জন। মোদীর সঙ্গে বৈঠকে ফের রাজ্যের বকেয়া নিয়ে সরব মমতা। কেন্দ্রীয় অনুদান থেকে জিএসটি পাওনার দাবি। 4,000 কোটি টাকা কোথায় খরচ করলেন, পাল্টা জয়প্রকাশ। বাঁকুড়ায় আদিবাসী পরিবারে অমিত শাহর মধ্যাহ্নভোজ নিয়ে ফের আক্রমণে মমতা। পরিবারের জন্য কিছুই করেনি বলে অভিযোগ। 5 স্টার হোটেলের খাবার নিয়ে এসে ওখানে কিছুক্ষণের জন্য ভাড়া নিয়ে খেয়ে পালিয়েছে, কিন্তু মেয়েটা ট্রিটমেন্ট করেনি। ট্রিটমেন্টের দায়িত্ব আমরা নিয়েছি যে রাজ্য সরকার। কারখানা খুলতে নয়, কারখানা বন্ধ করার চাবি নিয়ে ঘুরছে তৃণমূল। চন্দননগরের সভা থেকে রাজ্য সরকারকে আক্রমণ দিলীপ ঘোষের। কেন্দ্র সরকারের নতুন কৃষি আইনের জেরে আলু পেঁয়াজের কালোবাজারি বাড়বে। বাঁকুড়ার প্রশাসনিক সভা থেকে মোদী সরকারকে নিশানা মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় সরকার একটা আইন করেছে, ফার্মার্সের, যে আইনটার ফলে সর্বনাশ হবে। এখন আলু থেকে শুরু করে পেঁয়াজ থেকে শুরু করে ফার্মার্সের সব কিছু লুটে নিয়েছে সেন্ট্রাল গভর্নমেন্ট। ফলে এই অবস্থায় এখানে আলুর দাম বাড়ছে। বাংলার মুখ্যমন্ত্রী কেন্দ্রকে তালিকা পাঠাননি, সেই জন্যই কেন্দ্রের প্রকল্প থেকে বঞ্চিত কৃষকরা। আক্রমণ বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়। सारे देश के किसान भाइयों को 90,000 करोड़ रुपया बांट दिया गया, किंतु बंगाल के किसानों को नहीं मिला है। दीदी नहीं चाहते कि नरेंद्र दादा वहां से आपके खाते में पैसा भेजे। ক্ষমতা এলে 60 বছরের ঊর্ধ্বে শিল্পীদের পেনশন। জয়নগরের সভা থেকে হুঙ্কার কৈলাস বিজয়বর্গীয়ের। अभी तो हम कुछ लोगों को दे रहे हैं, जब राज्य सरकार बन जाएगी तो सब लोगों को पेंशन देंगे। 1200 आदमियों की सूची बन गई। অনুব্রতর হয়ে কাজ করতে পারবো না, স্বাধীনভাবে কাজ করতে দিতে হবে। অনুব্রতের বিরুদ্ধে হুঙ্কার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরীর। কেউ কাউকে দায়িত্ব দিলে দেবেন, তিনি দাঁড়াবেন, তিনি জেতাবেন। আমি ওর অনুগত হয়ে কাজ করতে প্রস্তুত। মানভাঙাতে কোচবিহার দক্ষিণের তৃণমূল বিধায়কের বাড়িতে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী। দুজনের বৈঠকের পরেও কাটল না জট। এখনো নিজের অবস্থানেই অনড় মিহির গোস্বামী। গুরুত্বপূর্ণ নেতা, আশা করি দলেই থাকবেন, প্রতিক্রিয়া রবীন্দ্রনাথ ঘোষের। বিতর্ক মেটাতে ও দলীয় ভাঙন আচকাতে তৎপর তৃণমূল। মালদায় জেলা পরিষদের সভাধিপতি সহ সমস্ত সদস্যদের সঙ্গে বৈঠক। ভুল বোঝাবুঝি মিটেছে, দাবি জেলা সভানেত্রী মৌসম নূরের। পাল্টা কটাক্ষ গেরুয়া শিবিরের। জলপাইগুড়ি পুরসভায় রদবদল। পুর প্রশাসক মন্ডলীর পদ থেকে অপসারিত যুব তৃণমূলের জেলা সভাপতি। অপসারিত আরো 2 সদস্য। দুর্নীতিতে নাম জড়ানোয় অপসারণ, অভিযোগ বিজেপি। হাইকমান্ডের সিদ্ধান্ত, পাল্টা তৃণমূল। বাইক দাঁড় করিয়ে গুলি, লক্ষ্যভ্রষ্ট হলে ধারালো অস্ত্রের কোপ। বসিরহাটে তৃণমূল নেতাকে খুনের চেষ্টা। হামলার নেপথ্যে বিজেপির হাত রয়েছে বলে অভিযোগ তৃণমূলের, অস্বীকার বিজেপির। বিজেপি নেতার বাড়িতে হামলা, মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ের রনগনিয়া গ্রামের ঘটনা। এলাকায় মোতায়েন পুলিশ বাহিনী, হামলার অভিযোগ অস্বীকার তৃণমূলের।
বীরভূমের রামপুরহাটে পুর প্রশাসকের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ তুলে দল ছাড়ার হুঁশিয়ারি দিলেন তৃণমূলের ওয়ার্ড কোঅর্ডিনেটর। অস্বস্তির মুখে অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন কৃষিমন্ত্রী। সৌগত শুভেন্দু বৈঠকের পর খেজুরিতে পরিবহন মন্ত্রীর মুখে বন্দে মাতরম। জট কাটেনি পুরোপুরি, কলকাতায় বললেন সৌগত। আলোচনা হলেই অনেক বিষয় উঠে আসে, কোথাও কোথাও ভুল বোঝাবুঝি থাকে, সেগুলো আস্তে আস্তে জট ছাড়াতে হয়, এই আর কি। অশোকনগরে ওএনজিসি প্লান্টের জমি নিয়ে তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব। জমি অধিগ্রহণ করলেও মেলেনি ন্যায্য দাম, দেওয়া হয়নি স্থায়ী চাকরি। এই অভিযোগে তৃণমূলের এক পক্ষের নেতৃত্বে পথ অবরোধ স্থানীয়দের। পাল্টা জমির মালিকানা নিয়ে সংশয় প্রকাশ করেছে তৃণমূলের অপর গোষ্ঠী। শুভেন্দু ঘনিষ্ঠ আরো 2 নেতা নিরাপত্তারক্ষী প্রত্যাহার। এবার পুরুলিয়া জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি ও তার ছেলের নিরাপত্তা প্রত্যাহার করল প্রশাসন। এই নিয়ে শুরু হয়েছে জল্পনা। উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে গৃহবধূ খুনের অভিযোগে দোষীদের গ্রেপ্তারের দাবিতে বিজেপির 12 ঘন্টার বন্ধ। মৃতের পরিবার বিজেপি সমর্থক হওয়ায় খুন দাবি পদ্ম শিবিরে। তৃণমূলের প্রতিক্রিয়া এখনো মেলেনি। কোচবিহারে তুফানগঞ্জে চোর সন্দেহে অজ্ঞাত পরিচয় যুবককে পিটিয়ে খুনের অভিযোগ, গ্রেফতার 3। গিরিশ পার্কের রামদুলাল সরকার স্ট্রিটের বহুতল থেকে উদ্ধার নিঃসন্তান দম্পতির পচা গলা মৃতদেহ। মেলেনি কোনো সুইসাইড নোট। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে পুলিশ। দুর্গাপুরের নিউ টাউনশিপ থানার অন্তর্গত ডিভিসি মোড়ে একটি ক্লাবের ভিতর থেকে ক্লাব সদস্যের ঝুলন্ত দেহ উদ্ধার। পারিবারিক অশান্তির জেরে আত্মঘাতী দাবি ক্লাব সদস্যদের। পারাপারের সময় মালদার মানিকচকে দুর্ঘটনা। ভেসেল থেকে গঙ্গায় পড়ল পাথর বোঝাই 8টি লরি। 24 ঘন্টা পর এখনো নিখোঁজ 3 জন। উদ্ধার কাজে দেরির অভিযোগ বিজেপির, মানতে নারাজ তৃণমূল। বেলেঘাটা আইডিতে গরু পাচারকাণ্ডে অভিযুক্ত ব্যবসায়ী এনামুল হকের করোনা পরীক্ষা। এনামুল ও ধৃত বিএসএফ কমান্ড্যান্ট সতীশ কুমারকে মুখোমুখি বসিয়ে জেরার পরিকল্পনা সিবিআই এর। দক্ষিণ দিনাজপুরের হিলি থানার তিওরে পোস্ট অফিস বন্ধ ও অন্য জায়গায় স্থানান্তরের প্রতিবাদ। 512 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ। পরে প্রশাসনের আশ্বাসে 2 ঘন্টা পর উঠে যায় অবরোধ। বালিঘাটে রাস্তা তৈরি নিয়ে প্রশাসনের সঙ্গে জমি মালিকদের বিবাদ। পূর্ব বর্ধমানের বুদবুদে ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের এক আধিকারিককে মারধরের অভিযোগ। ঘটনায় 3 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের। ইডির নামে জাল নথি তৈরির অভিযোগ। ব্যবসায়ী সুদীপ্ত রায়চৌধুরীকে গ্রেফতার করল বিধাননগরের গোয়েন্দা পুলিশ। এর আগে রোজভ্যালি কাণ্ডে গ্রেফতার হন ব্যবসায়ী সুদীপ্ত রায়চৌধুরী। মালদায় বিতর্ক মেটাতে ও দলীয় ভাঙন আটকাতে তৎপর তৃণমূল। জেলা পরিষদের সভাধিপতি সহ সমস্ত সদস্যদের সঙ্গে বৈঠক। ভুল বোঝাবুঝি মিটেছে দাবি জেলার সভানেত্রী মৌসুম নূরের। পাল্টা কটাক্ষ গেরুয়া শিবিরের। কোথাও ঝুপড়ির আড়ালে, কোথাও আবার প্রকাশ্যে রাস্তার ধারে। জলপাইগুড়ির বিভিন্ন এলাকায় রমরমিয়ে চলছে চোলাই বিক্রি। 2 জায়গায় অভিযান চালালো পুলিশ। গ্রেফতারও করা হয়েছে কয়েকজনকে। যাদবপুরে ভর্তি প্রক্রিয়ায় ছাত্র সংসদের হস্তক্ষেপের অভিযোগ। উপাচার্যের কাছে ইস্তফা পাঠালেন বিজ্ঞান শাখার ডিন। বিতর্কের জেরে স্থগিত বিজ্ঞান শাখার ভর্তি প্রক্রিয়া। প্রতিক্রিয়া মেলেনি ছাত্র সংসদের। প্রয়াত অভিনেতার বাড়িতে বাম নেতৃত্ব। সৌমিত্র চট্টোপাধ্যায়ের গল্ফ গ্রিনের বাড়িতে যান বিমান বসু, সূর্যকান্ত মিশ্র, মোহাম্মদ সেলিমরা। কথা বলেন সদ্য পিতৃহারা সৌমিত্র কন্যা পৌলমী বসুর সঙ্গে। 43টি মোবাইল অ্যাপ নিষিদ্ধ করল কেন্দ্র। অ্যাপগুলিতে দেশের সুরক্ষা নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা। তথ্য প্রযুক্তি আইনে অ্যাপগুলি নিষিদ্ধ করল কেন্দ্র। আন্দামানে অত্যাধুনিক ব্রহ্মোস সুপারসনিক ক্রুজ মিসাইলের সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ। অন্য দ্বীপে থাকা লক্ষ্যবস্তুকে নিখুঁতভাবে আঘাতে সক্ষম পৃথিবীর অন্যতম দ্রুতগামী এই ক্রুজ ক্ষেপণাস্ত্র। অবশেষে হার মানলেন ট্রাম্প, চেয়ার ছাড়ছেন বাইডেনকে। জিএসএ কে দিলেন ক্ষমতা হস্তান্তরের সংকেত। জো ক্যাবিনেটে এবার ইন্দিরা নুয়ি বাণিজ্য সচিব। শুরু জল্পনা। আর জগদ্ধাত্রী পুজোর দশমী, বিষাদের ছায়া চন্দননগর জুড়ে। করোনা আবহে এবছর বন্ধ আলোর শোভাযাত্রা। তবে স্বাস্থ্যবিধি মেনে চলছে প্রতিমা নিরঞ্জন। সংক্রমণ এড়াতে এবছর 2 দিন ধরে প্রতিমা নিরঞ্জন। বিসর্জনের জন্য 2টি ঘাট নির্দিষ্ট করা হয়েছে। পশ্চিমী ঝঞ্ঝা কাটতেই বাতাসে হিমেল পরশ। আগামী 48 ঘন্টা রাজ্যে জাঁকিয়ে শীতের আমেজ। গতকালের তুলনায় সামান্য নামল কলকাতার পারদ। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 15.4 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 3 ডিগ্রি কম। শক্তি সঞ্চয় করে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় নিবার। আগামীকাল সন্ধ্যে তামিলনাড়ুর মমল্লপুরম এবং পুদুচেরির কারাইকলে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড়টি। গতিবেগ হতে পারে ঘন্টায় 110 থেকে 120 কিলোমিটার। মোতায়েন জাতীয় বিপর্যয় মোকাবেলা বাহিনী। রাজ্যগুলির পাশে থাকার আশ্বাস প্রধানমন্ত্রী। 48তম আন্তর্জাতিক এমি অ্যাওয়ার্ডসে সেরা ড্রামা সিরিজের সম্মান জিতে নিল শেফালি শাহ, রসিকা দুগাল, রাজেশ তৈলাঙ্গ অভিনীত নেটফ্লিক্সের অরিজিনাল সিরিজ দিল্লি ক্রাইম।
হিন্দি সিরিয়ালের অভিনেতা আশিস রায় প্রয়াত। দীর্ঘদিন ধরে কিডনির অসুখে ভুগছিলেন তিনি। তার বয়স হয়েছিল 55 বছর। মালায়ালাম থ্রিলার ছবি হেলেনের হিন্দি রিমেকে মুখ্য চরিত্রে অভিনয় করবেন জাহ্নবী কাপুর। বলিউড সূত্রে এমনটাই খবর। এই ছবিতে জাহ্নবীর বাবার চরিত্রে অভিনয় করবেন মনোজ ভাওয়া।